আমরা দীর্ঘ 17 বছর পর একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা কি এই সরকারের সাথে আছি? সবাই আমরা কি সবাই সরকারের সাথে আছি? তাহলে সরকারকেও আমাদের সাথে থাকতে হবে। আমরা সেই 2015 সালে ফ্যাসিস্ট সরকারের যে আমাদের পে স্কেল দিয়ে আমাদের এই পে স্কেলের প্রথা বন্ধ করে গেছেন, আজকে 11 বছর পর্যন্ত 2টা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে। আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আপনারা সবাই জানেন যে 1 দশক আগের বেতন দিয়ে আমরা 1 দশক পরে সংসার চালাতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের 15,000 টাকা বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে এই ঢাকা শহরে একজন 20তম গ্রেডের কর্মচারী সংসার চালাতে পারে? একটা ঝুপড়ির ভিতরে বাসা নিতে গেলে আজকে 10 থেকে 12,000 টাকা বাসা ভাড়া লাগে, কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা কারেন্ট বিল আসে। একটা চুলা, গ্যাসের চুলা জ্বালাতে গেলে আপনারা জানেন যে বর্তমানে 12 কেজি ওজনের একটা সিলিন্ডারের দাম 16 থেকে 1700 টাকা। এই গ্যাস 2500-2600 টাকায় বিক্রি হয়েছে। তারপরে পানি বিল রয়েছে, ইউটিলিটি যে চার্জ রয়েছে। আমরা জাতীয় পে কমিশনের সময় একটা তথ্য তুলে ধরেছি যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের সদস্য যদি সারা মাস ডাল, আলুর ভর্তা আর ভাত খায়, তাহলে তার সারা মাসে খরচ হয় 27,000 টাকা। যদি এক বেলা 50 টাকা হিসেবে ধরা হয়, তাহলে 3 বেলা 50 টাকা হিসেবে 6 জনের 27,000 টাকা লাগে। সময় আছে, 27,000 টাকা লাগে তাদের সংসার চালাতে। কিন্তু আমরা বেতন পাই 15,000 টাকা। 8,250 টাকা স্কেলে আমরা এখনো 2026 সালে 15,000 টাকা বেতন পাই, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে অসচ্ছল পরিবার হচ্ছে এই সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীরা। ঠিক কিনা? আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে কোনো আন্দোলন দিতে চাই না। আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত। আমরা টিয়ার শেল খেয়েছি, আমরা জল কামান খেয়েছি, আমরা পুলিশের বাড়ি খেয়েছি, আমাদের কর্মচারী ভাইয়েরা হাত ভেঙেছে। আপনারা জানেন এই সংসার চালাতে না পেরে আমাদের অনেক পুলিশ সদস্য ভাই আত্মহত্যা করেছে। আমরা চাই না আমাদের কোন সরকারি কর্মচারী যাতে সংসার চালাতে না পেরে তারা অকালে জীবন দেয়, তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই জিনিসটা আমরা চাই না। মাননীয় দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ এই পে স্কেল নিয়ে যাতে আমরা রাজপথে আমাদেরকে নামতে না হয়। আমরা চাই আপনি আমাদেরকে একটু আলোচনা করার পথ খুঁজে সুযোগ করে দিন। আমরা আপনার সাথে মত বিনিময় করে আমাদের দাবির কথা তুলে ধরতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করে আমাদের মনের কথাগুলি, আমাদের 15 বছরের যে দাবি রয়েছে সেই দাবির কথাগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। তাই আমরা আপনারা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, আরে ভাই সব সময় রাজপথে আন্দোলন দেওয়া যায় না। আজকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবকিছু পরিচালিত হয়। আমাদের আজকে সকল টিভি চ্যানেল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনাদের দাবির কথাগুলি, আপনাদের যে সমস্যার কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরুন। আমাদের যে দাবির কথাগুলি আমরা প্রচার করি সেগুলি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য চেষ্টা করুন। আপনি একটা কমেন্টস করলে, আপনি একটা শেয়ার করলে আপনার প্রচারের মাধ্যমে এই আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। তাই আপনারা সবাই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন। আর একটা কথা বলি, আমাদের সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু সকল সংগঠনের দাবি এক, আমাদের সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা। তাই আমরা আগামী দিনে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আপনারা গঠন করে আমাদের কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করবেন। সরকার আমাদের বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের অভিভাবক। তো আমি বলতে চাই, আমরা সরকারি চাকরিজীবীরা আমরা দিন নাই রাত নাই, রোদ বৃষ্টি ঝড় তুফান সর্বকিছুতে আমরা আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, বর্তমান যে বাজারে লাগামহীন অবস্থা আর আমাদের যে বেতন, এই বেতনে আমাদের সংসার এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া নিজেদের কোনো কিছুতে মিলতেছে না। প্রত্যেকটা চাকরিজীবী প্রতি মাসে লোনে গ্রস্ত হচ্ছে। আমি আরো বলতে চাই, দীর্ঘ 35 বছর পর আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আলহামদুলিল্লাহ। এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি
যিনি দেশ এবং দেশের মানুষের জন্য তার যে নিবেদিত প্রাণ, দেশের মানুষের প্রতি যে যার আত্মসম্মান এবং মানুষকে যে সম্মান দেয় এবং কতটুকু বিনয়ী হলে, কতটুকু দেশের মানুষের প্রতি আন্তরিকতা হলে একজন প্রধানমন্ত্রী ট্রাফিক জ্যামে ইফতার আগে দাঁড়িয়ে থাকতে পারে। শুধু তাই না, একজন প্রধানমন্ত্রী কতটুকু বিনয়ী হলে ইফতারের এক মুহূর্তে একজন দেহরক্ষীকে নিজে ইফতার না করে ইফতার করাতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি একজন দেহরক্ষীর প্রতি ওনার যদি এতটুকু ভালোবাসা, যে জিনিসটা সারা বাংলাদেশের আমরা কর্মকর্তা কর্মচারীদের মনে আঘাত আনছে, যে ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা সারা বাংলার কর্মকর্তা কর্মচারীরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন, সামনে পবিত্র ঈদ উল ফিতর, সামনে ঈদ উল ফিতর, রমজান মাস, ঈদ একটি খুশির দিন। তা আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়ন করে সামনে ঈদ উল ফিতরের আগে কিছু আংশিক বাস্তবায়ন গেজেট প্রকাশ করে এবং আংশিক বাস্তবায়ন করে এই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেন উপহার হিসেবে আমরা ওনার কাছে আমরা এটা আশা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করি পবিত্র ঈদ উল ফিতরের আগে নবম পে স্কেল যেন আমাদেরকে উপহার হিসেবে দেয়, এটা আমরা আশা করি। এবং নবম পে স্কেল যেটা বিষয়, পে স্কেল অনেক টাকার বিষয়, ধাপে আমরা চাই আপনি ধাপে ধাপে আমাদের পে স্কেলগুলো বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করে এই সরকারি কর্মচারীদের যে মনের আশা আকাঙ্ক্ষা এবং যে দুঃখ কষ্ট, এই জিনিসগুলো থেকে আমাদের কর্মচারীদেরকে আপনি বের করেন, এটা আপনার কাছে আমার বিনীত আকুল আবেদন। আমি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক এবং যে কদিন আল্লাহ হায়াতে বাঁচায় আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য উনি এই পে স্কেল বাস্তবায়ন করে সুখী দুঃখে আমাদের সবার সাথে উনি আমাদের থাকবে করবেন, আমাদেরকে যে পে স্কেল দিয়ে যাবেন, এটা ওনার কাছে আমরা আশা করি। তো সর্বশেষে আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো 60 পিস আনেন, 60 শোনা পিস। যাচ্ছে? 60 পিস আনেন, হ্যালো। তারপরেরটা করেন। ঠিক আছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি কেন? এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব এবি বেগম। বলছে, এরা বলছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সাজ্জাদ হোসেন, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। জনাব সাজ্জাদ হোসেন, তিনি কুমিল্লা মেডিকেলে কর্মরত রয়েছেন।